দর্শক, এই মুহূর্তে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন কিনা? রাব্বি, আজ তো শুক্রবার, ছুটির দিন, তো মেলা কতটা জমে উঠেছে আজকে? তাছাড়া বিক্রেতারা ক্রেতারা কি বলছেন, কি ভাবনা তাদের? জি, ধন্যবাদ সোমা। আপনি জানেন যে আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। ফলে শুক্রবার হলেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি বাড়তি চাপ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু সেই আমি যে দুপুর পর থেকে এখানে উপস্থিত হয়ে আছি তখন থেকেই কিন্তু মানুষের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কেনাকাটা করছে। তবে আমি অনেক ক্রেতার সাথে কথা বলে তারা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা এখানে যে বাড়তি, অর্থাৎ যে পণ্য বাইরে যে পণ্যের দাম 500 টাকা বা 1000 টাকা, সেই একই পণ্য এখানে 1200 টাকা অর্থাৎ 1500 টাকায় নেওয়া হচ্ছে, বা যে ছাড়ের বিষয়টা এটা কিন্তু আসলে নেই। এছাড়া যে টয়লেট সহ যে অব্যবস্থাপনার যে কথা সেটা কিন্তু আসলে বারবার ক্রেতারা বলছে, এবং তারা যে পরিবার পরিজন নিয়ে অনেকে এখানে জড়ো হয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন টয়লেট বা এই যে খাওয়া দাওয়ার বা পণ্যের যে বাড়তি দাম, এই বিষয়গুলো কিন্তু আসলে নজরদারিতে করছে, এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে অতিরিক্ত ভোগান্তি তৈরি হচ্ছে তাদের এই টয়লেটের পরিবেশটা ভালো না থাকায় এক ধরনের ভোগান্তিতে পড়ছে। তো সর্বোপরি তারপরেও কিন্তু আসলে এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আসলে ক্রেতারা যথেষ্ট সন্তুষ্ট, এবং যেহেতু মেলার আর আছে 7 দিন, এখন যে যার মতো প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু আসলে কিনে নিচ্ছে পরিবার পরিজনকে সঙ্গে করে। এছাড়াও ক্রেতারা যে বিদেশি যে স্টল, যারা যে বিদেশি দোকানগুলো আছে তারা কিন্তু আসলে বলছে যে তাদের তুলনামূলক যে গত বছরে যেভাবে বেচা বিক্রি হয়েছে এই বছর কিন্তু বেচা বিক্রি তেমনটা দেখা যাচ্ছে না। যে পাকিস্তান বা কাশ্মীর বা হংকং থেকে যে বিভিন্ন বিদেশি যে স্টলের দোকানগুলো এখানে সাজানো হয়েছে তারা কিন্তু গত বছরের তুলনায় বেচা বিক্রিটা এবার এই বছর কম হচ্ছে বলে তারা জানিয়েছে। কিন্তু যেহেতু এখনো 7 দিন সময় আছে হাতে, বিক্রি বাড়ার সম্ভাবনার কথা বলছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।